এনভায়রনমেন্ট অনেক ভালো, কারণ এগুলো অ্যাডমিশন স্টুডেন্ট ভর্তি করায়। সো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্কুলের টপ স্টুডেন্টগুলোই শুধু এখানে আসে। তো তুমি দেখবা যে তোমার আশপাশে সবাই পড়তেছে, সবাই অ্যাডমিশন, কলেজ লাইফ এগুলো নিয়ে ভিশনারি, অনেকে এক্সট্রাঅর্ডিনারি থাকে। ওরা এগুলো গুনেও না, ওরা দেখো বাইরের দেশে কীভাবে যাইতে হবে, কীভাবে ওই বিদেশের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইতে হয়, কীভাবে অলিম্পিয়াডে মেডেল পাইতে হয়, এইসব জিনিস নিয়ে কথাবার্তা বলে। সো তোমার এনভায়রনমেন্টটা খুবই খুবই হেলদি। তোমরা যারা নতুন নতুন কলেজে উঠলে, অর্থাৎ যারা এসএসসি রেজাল্টটা পাইছো, এখন তোমরা অনেকেই কলেজ নিয়ে চিন্তা ভাবনা করছো, আমি কি সরকারি কলেজে ভর্তি হবো নাকি বেসরকারি কলেজে ভর্তি হবো। এবং কলেজ লাইফে এবং পরবর্তীতে এইচএসসি রেজাল্টে ভালো করা এবং একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার কলেজের গুরুত্ব আসলে কতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা নতুন নতুন কলেজে উঠলে, অর্থাৎ যারা এসএসসি রেজাল্টটা পাইছো, এখন তোমরা অনেকেই কলেজ নিয়ে চিন্তা ভাবনা করছো, আমি কি সরকারি কলেজে ভর্তি হবো নাকি বেসরকারি কলেজে ভর্তি হবো। এবং কলেজ লাইফে এবং পরবর্তীতে এইচএসসি রেজাল্টে ভালো করা এবং একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার কলেজের গুরুত্ব আসলে কতটুকু, এইটা নিয়ে আজকে আমরা ভিডিওতে কথাবার্তা বলবো। সো এই ভিডিওটা দেখলে তুমি একটা আইডিয়া পাবা যে তোমার জন্য কোন কলেজটা সুইটেবল হইতে পারে এবং এই কলেজ থেকে তুমি কি কি জিনিস এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যদি এমন কোনো গাইডলাইন চাচ্ছ এখন এই সময় যে তোমাকে কলেজে হেল্প করবে, তাহলে এটা হচ্ছে সেই গাইডলাইন ভিডিও তোমার জন্য। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, এটা তোমার পুরো 2 বছরের হয়তো বা স্ট্রাগল থেকে তোমাকে বাঁচাই দিতে পারবে। ঠিক আছে? আসো, তো চলো শুরু করা যাক। আমাকে তোমরা হয়তো অনেকেই চিনো, অনেকে হয়তো বা চিনো না। আমি তোমাদের পারভেজ ভাই। আমি নটরডেম কলেজে পড়াশোনা করছি। এর আগে আমি বুয়েটে চান্স পাইছিলাম, আমি মেডিকেলে চান্স পেয়েছিলাম, এখন বুয়েটে ট্রিপলিতে পড়াশোনা করতেছি। তো আমি আসলে আমার পুরো লাইফটাই আমি দেখছি, আমার কলেজ লাইফটা আমি দেখছি যে কলেজ আমাকে কীভাবে বেনিফিট দিছে। এবং কলেজে যখন আমি ছিলাম তখন আমার অন্যান্য কলেজের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এবং তাদের থেকে আমি শুনতাম যে তাদের কীরকম প্যারা যাইতেছে, তারা কি প্যারাটা খাচ্ছে বা তাদের কি কি সুবিধাটা হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমি এই ভিডিওটা সাজানোর চেষ্টা করছি। এখন কলেজ মেইনলি তোমরা মোটা দাগে চিনো 2 রকমের কলেজকে। একটা হচ্ছে যেগুলো গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজ যেগুলোকে আমরা বলতেছি। আরেকটা হলো আমাদের নন গভর্নমেন্ট কলেজ বা বেসরকারি কলেজগুলো। সরকারি কলেজে পড়ার খরচটা অনেক কম এবং অনেকেই বলে সরকারি কলেজগুলো ভালো না, দরকার নেই বেসরকারি কলেজে ভর্তি করায় দিতে। সো বেসরকারি কলেজও এখানে আছে। এখন বেসরকারি কলেজের মধ্যে আমরা 2 ক্যাটাগরির কলেজ আমরা পাই। একটা হচ্ছে প্রমিনেন্ট ক্যাথলিক যে কলেজগুলো, অর্থাৎ নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, এগুলো যেগুলো অ্যাডমিশন টেস্টে যেগুলো স্টুডেন্ট ভর্তি করায়। আরেকটা হচ্ছে আদার্স। এখন অনেকে মন খারাপ করতে পারো, কষ্ট পাইতে পারো, আমি রিয়েলি সরি। আমি আমার রিয়েল লাইফে যা দেখছি আমি সেই হিসেবেই তোমাকে কথাগুলো বলতেছি। আদার্সের মধ্যে ম্যাক্সিমাম কলেজই তোমার হচ্ছে আমার কাছে অতটা ভালো লাগে না বা অতটা বেনিফিশিয়ারি মনে হয় না। কেন? দেখো আমি বলি। তুমি যদি এমন স্টুডেন্ট হও যে নতুন কলেজে উঠবা, তাহলে তোমার কলেজের আইডিয়া কম। কলেজ থেকে তুমি কয়েকটা জিনিস এক্সপেক্ট করতে পারো, যে কলেজে সুন্দর মতো ক্লাস হবে, আমার সিলেবাসটা শেষ হবে, কলেজে আমি একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবো, যে অনেক স্টুডেন্ট, অনেক ফ্রেন্ড সার্কেল হবে যারা পড়াশোনা করবে, যাদের সাথে আমি কম্পিট করতে পারবো, একটা হেলদি কম্পিটিশন হবে। আবার আমাকে পড়ার প্রেশারটা দিবে, যার ফলে আমার পড়াটা যেন দ্রুত আগায়। এখন আসো, কোন কলেজে কীরকম। যেগুলো গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজ, বিষয়টা কষ্টকর হলেও সত্য, 99% সরকারি কলেজে ঠিকমতো ক্লাস হয় না, ভালো একটা এনভায়রনমেন্ট নাই এবং পড়াশোনার প্রেশার বলতে কিছুই নেই। খালি ওই পরীক্ষার আগ দিয়ে এই সমস্যা, ওই সমস্যা, এই করতে হবে, ওই করতে হবে, এই হ্যান ত্যান, বেশ অনেক ঝামেলা। কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের সরকারি কলেজে ভর্তি হওয়া উচিত। কেন জানো? আমি একটু পরে বলবো। এবার আসো, নন গভর্নমেন্টের মধ্যে যেগুলো প্রমিনেন্ট কলেজ আছে, যেমন নটরডেম ধরো, হোলি ক্রস ধরো, সেন্ট জোসেফ ধরো। আমি নটরডেমে পড়াশোনা করছিলাম। সো এইখানে ক্লাস হবে, প্রপার ক্লাস হবে। এনভায়রনমেন্টটা অনেক ভালো, কারণ এগুলো অ্যাডমিশন স্টুডেন্ট ভর্তি করায়। সো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্কুলের টপ স্টুডেন্টগুলোই শুধু এখানে আসে। সো তুমি দেখবা যে তোমার আশপাশে সবাই পড়তেছে, সবাই অ্যাডমিশন, কলেজ লাইফ এগুলো নিয়ে ভিশনারি, অনেকে এক্সট্রাঅর্ডিনারি থাকে। ওরা এগুলো গুনেও না, ওরা দেখো বাইরের দেশে কীভাবে যাইতে হবে, কীভাবে ওই বিদেশের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইতে হয়, কীভাবে অলিম্পিয়াডে মেডেল পাইতে হয়, এইসব জিনিস নিয়ে কথাবার্তা বলে। সো তোমার এনভায়রনমেন্টটা খুবই খুবই হেলদি। এবং প্রেশার, এইগুলো কলেজ ভাই ভয়ঙ্কর প্রেশার দেয়। তুমি পড়বে না মানে তোমার পড়তে বাধ্য, তুমি পড়াশোনা করতে বাধ্য, এত প্রেশার এরা দেয়। কাজেই আমার কাছে মনে হয় যদি তুমি নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এগুলোতে একটু প্রিপারেশনে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য অনেক ভালো হয়। এখানেও তবু কিন্তু আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। এবার আসো আদার্স যেগুলো কলেজ, যেগুলো হচ্ছে আমি অত হয়তো বা এ টায়ারে রাখতেছি না, এগুলোর মধ্যেও কিছু কিছু ভালো কলেজ আছে, অবশ্যই বেশ কিছু ভালো কলেজ আছে। যেমন রাজুক টাজুক অনেক কিছু আছে, অনেকগুলো ভালো ভালো কলেজ আছে, আনন্দমন আছে, সৈয়দপুর বিজ্ঞান কলেজ আছে, অনেকগুলো ভালো ভালো কলেজ আছে, ভিকারুননিসা আছে। এইগুলোর বাদ দিয়ে আসলে মেজরিটিগুলোতেই তোমার ক্লাস হ্যাঁ ঠিক মতোই হয়। এনভায়রনমেন্টটা মোটামুটি মোটামুটি মানের এনভায়রনমেন্ট আছে, প্রেশার দেয় অনেক। এখন তুমি তুমি নিজেকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারো। দেখো, তুমি আইদার এমন একটা স্টুডেন্ট, যে হয়তোবা
নিজের পরিবার থেকে দূরে যায় থাকতে পারবা না। নিজের পরিবার থেকে তুমি দূরে যায় থাকতে পারো না, আগে ছিল না কখনো হোস্টেলে, এবং তুমি নিজে বুঝতেছো যে আমি পরিবার ছাড়া থাকতে প্যারা খাবো, তুমি অনেক আদরে আদরে বড় হইছো। যদি এমন হয় যে পরিবার ছাড়া থাকতে দূরে যায় প্যারা হবে, কিংবা ঢাকা শহরে থাকতে গেলে আমি প্যারা খাবো, ঢাকা শহরে আইসে পড়াশোনা করতে আমার সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলি তুমি চোখ বন্ধ করে একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যাও, ফ্যামিলির আশেপাশে মায়ের কাছে থাকবা, মায়ের খাবার খাবা, পড়াশোনা করবা, ভালো একটা লাইফ তোমার লিড করতে পারবা, ভালো মতো পড়াশোনা করবা। আর যদি এমন হয় যে না আমি ঢাকার বাইরে যেয়ে একা একা থেকে পড়াশোনা করতে পারবো, কিংবা ঢাকায় আমার আত্মীয় আছে, খুব ক্লোজ আত্মীয়, অনেক আত্মীয় তো ক্লোজ হয় না, ক্লোজ একটা আত্মীয় আছে, ভালো বন্ডিং আছে, ওখানে থাকতে পারবো, আমার ঢাকাতেও থাকতে কোনো সমস্যা নেই, কিংবা আমি হোস্টেলেও থাকতে পারবো, কোনো সমস্যা হবে না, আগে হোস্টেলে ছিলাম, সেক্ষেত্রে তুমি এই এনডিসি, এইচসিসি, সেন্ট জোসেফ এগুলোর জন্য ট্রাই করো, এগুলো তোমার জন্য একটা বেস্ট চয়েস হবে। আর যদি এমন হয় যে না ভাই আম, ওই তখন তো আসলে কোনো বিষয় নাই, তাহলে আমি বলি এই কলেজগুলোতে তোমার ভর্তি হওয়ার কোনো প্রয়োজনই নেই, নন গভর্নমেন্ট যেগুলো আদার্স কলেজ, হয় তুমি সরকারিতে ভর্তি হবা, আর যদি তোমার মনে হয় যে না আমি এরকম তোমার হচ্ছে যে প্রমিনেন্ট ক্যাথলিকগুলোতে ভর্তি হতে পারতেছি, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, তাহলে এখানে ভর্তি হবা। আদার্স কোনো অপশন নাই, ঠিক আছে, আদার্স কোনো অপশন তোমার কাছে নাই। কেন নাই? তুমি যদি এগুলোতে ভর্তি হও, ওই যে এনডিসি, এইচসিসি, তারপরে ধরো সেন্ট জোসেফ এবং আরো অনেক কিছু আছে, আমি আসলে সবগুলো নাও বলছি না, তুমি নিজেই জানো তোমার এলাকায় কোনটা কিরকম। তো এগুলোর ক্ষেত্রে আমি তো তোমাকে যেটা বলছি, নর্ডামে যেগুলো দেখছি, তোমার ক্লাস হবে রেগুলার, স্যারগুলো মোটামুটি বেশ ভালো মানেরই হয়, তারপরে তোমার এক্সাম হয় রেগুলার, তোমার প্রেশার হয়, এনভায়রনমেন্ট অনেক ভালো, সেও পড়াশোনা করতেছে, ও কোশ্চিন ব্যাংক কিনে ফেলাইছে, ও অনেক আগে গেছে, এটা দেখে একটা ভালো কম্পিটিশন তৈরি হয়। তুমি প্রেশার ফিল করো, ওটা তোমাকে প্রেশার দেয়, তুমি প্রেশারে বসে পড়াশোনা করো, তোমার কাছে জিনিসটা কষ্টকর মনে হতে পারে, বাট এটা তোমার ফিউচারকে অনেক হেল্প করবে, যেটা আমাকে অনেক হেল্প করছে। কারণ আমি বিশ্বাস করি আমি যদি নর্ডামে না পড়তাম, তাহলে হয়তোবা আমি মেডিকেলও চান্স পাইতাম না, বইটা দূরের কথা। আর এই জন্য ওইটা আমার প্রথম চয়েস সবসময়, এগুলো আমি আমার আমার যে কোনো স্টুডেন্টকে আমি বলি প্রথম চয়েসে রাখো নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ। তবে যদি এমন হয় যে ঢাকার বাইরে যা থাকতে পারবো না, আমার অনেক পরিচিত ছিল ঢাকার বাইরে এসে থাকতে পারতো না, হোস্টেলে এসে অসুস্থ হয়ে যেত, ডেঙ্গু হয়ে গেছে, এই হয়ে গেছে, বিষক্রিয়া হয়ে গেছে খাবারের, ফ্যামিলির হোমসিক ফিল করতেছে, বাপ মায়ের কথা চিন্তা করে কাঁদতেছে, এরকম হলে তো পড়াশোনা হয়ই না ভাই, আরো খারাপ হয়। সো এরকম হইলে বাদ, সরকারি কলেজ ভর্তি হবা। কেন সরকারি কলেজে ভর্তি হবা? কারণ এখানে কিছুই ঠিক মতো হয় না, কলেজেও যাওয়া লাগে না, তুমি অনেক টাইম পাবা। সরকারি কলেজে তুমি প্রচুর ফ্রি টাইম পাবা, নিজের মতো করে পড়ার জন্য টাইম পাবা, নিজের মতো পড়ার টাইম তুমি পাবা। তারপরে তুমি ধরো কোনো একটা অফলাইন একটা ভালো একটা কোচিং এ ভর্তি হয়ে তুমি পড়াশোনা করতেছো, কিংবা অনলাইন একটা ভালো একটা কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতেছো, তুমি নিজের গতিতে নিজে পড়াশোনা করতে পারবা, খুব আরামে তুমি তোমার সিলেবাসটা শেষ করতে পারবা, খুবই আরামে থেকে সিলেবাসটা শেষ করতে পারবা। এখানে যদি নিজে ফাঁকিবাজি করো তুমি কট, যদি নিজে ডিসিপ্লিন রাখতে পারো, নিজেকে ডেইলি পড়ার টেবিলে বসাইতে পারো, তোমার পড়ার সময়ের কোনো অভাব হবে না। এমন হবে না যে সময়ের জন্য পড়তে পারতেছে না, এরকম কখনোই হবে না। প্রচুর ফ্রি টাইম থাকবে, সারাদিন তুমি বাসায় দিয়ে থাকবা, নিজের মতো করে পড়াশোনা করতে পারবা, হয়তোবা অফলাইন কোচিং এ গেলে শান্তি মতো কোচিং টোচিং করে পড়তে পারবা। খুবই, এটা আমার কাছে মনে হয় খুবই সুইটেবল একটা জিনিস। এখন তো অনলাইন এডুকেশন এত দূরে আগে গেছে, নেই বাসায় বসে বাংলাদেশের বেস্ট টিচারদের কাছে পড়াশোনা করতে পারবা। সো খুবই ভালো একটা প্রোজ, এটা এটা খুবই ভালো একটা প্রোজ। আমার মনে হয় এইটা একটা ব্লেসিং এর মতো, যদি তুমি এগুলোতে পড়ার জন্য উপযোগী না হও, যদি চান্স না পাও, কিংবা যদি তোমার বাসা থেকে দূরে থাকতে পারতেছো না, এরকম হলে এইটা তোমার জন্য বেস্ট একটা চয়েস। নন গভর্নমেন্টের সমস্যাটা কোন জায়গায়? এরা তোমাকে কলেজের মানে কলেজে ঠিকই আনতে বলবে, মানে তোমাকে অ্যাটেন্ডেন্স দিতেই হবে, ক্লাসে যাই তোমাকে যাইতেই হবে, নাহলে পরীক্ষা দিতে দেবে না, হ্যান সমস্যা ত্যান সমস্যা, প্রচুর সমস্যা। কিন্তু ওইটার কারণে মানে কলেজে তো পড়াশোনা হয়ই না, যায় খালি সময়টা নষ্ট হয়, তোমার বাসায় তুমি নিজে পড়ার জন্য সময়টা অনেক কম পাও। কলেজ তোমার দিনে 6 ঘন্টা 7 ঘন্টা খাইয়ে দিবে, যাতায়াতে যদি আরো সময় যোগ করি তাহলে হয়তো আরো বেশি সময় খাইয়ে দিবে। যে গভর্নমেন্ট কলেজে পড়ছে তার তো কলেজে যাওয়া লাগে না, সে তোমার চেয়ে 6-7 ঘন্টা দিনে এক্সট্রা পাবে, সে আগে গেল না, আগে গেল। তোমাকে ওর সমান পড়তে হইলে ঘুম কমাইতে হবে, অনেক অসুবিধা ফেস করতে হবে। এই জন্য আমি কখনো নন গভর্নমেন্ট কাউকেই সাজেস্ট করি না, ঠিক আছে? আচ্ছা, একটা ভালো কলেজ থেকে তুমি তো এটাই চাও যে আমি এইচএসসি জন্য ভালো করতে পারি, অ্যাডমিশনে ভালো করতে পারি, তো তোমার পথে যদি সেটা বাধা হয়ে যায় তাহলে আসলে কেমনে কি? কিছু অবশ্যই ব্যতিক্রম আছে, অবশ্যই কিছু কলেজ ব্যতিক্রম আছে। তুমি যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের কোনো একটা সিনিয়রের সাথে কথা বলে নিবা আগে। যেমন ধরো তুমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হইতে চাইতেছো না, বা তোমাকে ফ্যামিলি থেকে বলতেছে যে না তোর গভর্নমেন্টে পড়াবো না, মানুষজন কি বলবে, এই সেই হ্যান ত্যান, তাহলে তুমি যেই নন গভর্নমেন্টে ভর্তি হতে চাচ্ছ
সেটার কোনো সিনিয়রের সাথে কথা বলে নিবা যে ভাই এখানে কি রেগুলার ক্লাস করতে হয়, ক্লাস কেমন হয়, কোয়ালিটি কেমন, কতটুকু সময় দিতে হয়। যদি দেখো বেশি সময় খেয়ে দিচ্ছে, ক্লাসেও ভালো টিচার ক্লাস নিচ্ছে না, তাহলে ভাই ফ্যামিলিকে বুঝাও ওই নন গভর্নমেন্টে ভর্তি হয়ে তোমার স্ট্যাটাসের বড়াই করার দরকার নেই। বুঝতেছো আমার কথা? বুঝতেছো? মোটা দাগে কি বললাম? মোটা দাগে কি বললাম? কলেজের এই 3টা জিনিস তোমাকে হেল্প করবে। এইটা পার্মানেন্ট ক্যাথলিকে তুমি পাবা, এখানে ভর্তি হইতে পারো, নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ। কিন্তু যদি তুমি ফ্যামিলি থেকে দূরে থাকতে না পারো, বা ঢাকায় থাকার মতো জায়গা নাই এমন হয়, তাহলে, বা হোস্টেলে থাকতে পারবা না এমন যদি প্রস বা তোমার মধ্যে প্রপস থাকে, তাহলে ওইটাও দরকার নেই, তুমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হও। যদি তুমি এগুলোতে পড়তে চাইছিলা কিন্তু হয়তো বা তুমি চান্স পাও নাই, সেক্ষেত্রে তুমি একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হও। যদি নন গভর্নমেন্টে ভর্তি হইতেই হয়, সিনিয়রের সাথে কথা বলে দেখো ঠিকমতো ক্লাস হয় কিনা, বা ঠিকমতো ক্লাস হওয়ার তো মতো অনেকেই হয়, টিচারগুলো ক্লাসে পড়াইতে পারে কিনা। এবং মেজরিটি জায়গাতেই এটা হবে না, 99% জায়গাতেই এটা হয় না, শুধু শুধু সময় নষ্ট হয়। আরে এনডিসিতে তো সব টিচার ভালো ক্লাস নেয় না, আর ওগুলো তো আমি বাদে দিলাম। এই জন্যে আমার কাছে মনে হয় এইটা তোমার বেস্ট ডিসিশন। যদি হ্যাঁ এটার জন্য সুইটেবল হও, বেস্ট ডিসিশন, বাট না হলে বাকি সবার জন্য এটা বেস্ট ডিসিশন। ঠিক আছে? ভালো থেকো। অবশ্যই কলেজ তোমার অ্যাডমিশনে খুব বড় একটা ভূমিকা রাখবে, তোমার এইচএসসি রেজাল্টে খুব বড় একটা ভূমিকা তোমার কলেজটা রাখবে। এইখানে তুমি যদি চয়েস করতে ভুল করো, তোমার 2 বছর, আসলে 2 বছরও না, তোমার এই 2 বছর নষ্ট হওয়া মানে, কলেজ লাইফ নষ্ট হওয়া মানে, তোমার জীবনের যে টার্গেট সেটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য এই ডিসিশনটা খুব ভালো মতো নিবা। ঠিক আছে? এবছর আসলে বলা হচ্ছে না কত নাম্বারের জন্য তুমি কোন কলেজটা পাবা, যেহেতু রেজাল্টের মধ্যে একটা ভরাডুবি হয়েছে, তাও চেষ্টা করবে একটা অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। সো ভাই, মোটা দাগে কথা, তুমি যদি ঢাকার বাইরে থাকতে পারো, থাকার জায়গা থাকে, তাহলে নর্ডেম হেলিকপ্টার সেন্ট জোসেফে ভর্তি, চান্স পেলে ভর্তি হয়ে যাও। যদি না হয় গভর্নমেন্ট কলেজে ভর্তি হবা, নিজের মতো খাবা, মায়ের হাতের রান্না, নিজের মতো করে পড়াশোনা করবা, একটা ভালো একটা অনলাইন কোর্স কিনে নিবা সব সাবজেক্টের, সেখান থেকে পড়াশোনা করবা, বা অনলাইন কোর্সও লাগে না, ইউটিউব থেকে হয়তো পড়াশোনা করবা, বা অফলাইনে পড়াশোনা করবা। নিজের জীবনটা, নিজের সময়টা নিজে ইউজ করবা, নিজের প্ল্যানিং মতো। বুঝতেছো? কথা বুঝতেছো? যদি এমন হয় যে ফিজিক্সের ক্ষেত্রে ভাই আপনি কোন কোর্স সাজেস্ট করতেছেন, অনেকেই আছে, বাট আমি নিজে একটা কোর্স পরিচালনা করি। আমি, নিয়াজ ভাই এবং তোমাদের রেদন, সবাই তোমরা চিনো, নিয়াজ ভাইকেও সবাই চিনো, আমাকে তো হয়তো নাও চিনতে পারো। তো তুমি এই কোর্সে যদি এনরোল করো, এখানে ডিসকাউন্ট ইউজ করতে পারবা। এখন যেই টাইমে ক্লাস মানে ভিডিওটা রেকর্ড করতেছি, এখন ডিসকাউন্ট চলছে RMH28। এখানে কুপন যদি তুমি দাও RMH28, তুমি এখানে হয়তো বা 500 টাকা ডিসকাউন্ট পাবা। RMH28, তুমি এখানে 500 টাকা ডিসকাউন্ট পাই যাবা। যখন যদি আরো পরে ভিডিওটা দেখো, একটু চেক করে নিও কোনো কুপন আছে কিনা। এখান থেকে তুমি যদি কোর্সে এনরোল করো, আমার অলরেডি এনরোল করাই আছে, তাহলে এখানে তুমি প্রিভিয়াস আর্কাইভ ক্লাসগুলো পাবা। গত বছর 27 ব্যাচকে আমরা যেগুলো পড়াইছিলাম, এই আর্কাইভে যায় তুমি যেই চ্যাপ্টার পড়তে চাও সেই চ্যাপ্টারে গিয়ে ক্লাসটা দেখে ফেলতে পারবা। আর আমরা যে লাইভ ক্লাসগুলো নিব তোমাদের জন্য, রেগুলার যে ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো নিব, যেগুলো তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারো, যদি লাইভ না করো, পরবর্তীতে যে কোনো সময় তুমি এই লাইভ ক্লাস সেকশনে যায় যেই চ্যাপ্টারটা তুমি পড়তে চাও, ওই চ্যাপ্টারে তোমাদের 28 ব্যাচে লাইভ ক্লাসটা করে নিতে পারবা। যেমন ধরো ভেক্টরের আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, ভেক্টরে গিয়ে তুমি ধরো লেকচার 1 থেকেই ধরো শুরু করলা, তুমি কোনো কারণে লাইভ করতে পারো নাই, এখানে গিয়ে তুমি এই লেকচারটা দেখে ফেলতে পারবা। এটা আমাদের নিয়াজ ভাইয়ে পড়াইছিল, সুন্দর মতো তুমি ক্লাস দেখবা, বাসায় বসে ঘরের আনন্দে ফ্যানের নিচে, কিংবা যদি বড়লোক হয় এসির নিচে বসে বসে পুরো ক্লাসটা দেখলা। ক্লাসে কমেন্ট টমেন্ট তোমার ইচ্ছা করতে পারবো, কিন্তু করতে পারবো না, তুমি জানো। চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টারের এক্সামটা দিবা। অনেক পোলাপান আমাদের সাথে কোর্সে যুক্ত আছে, এদের সাথে তুমি কম্পিটিশন করতে পারো। সব মিলায় তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে ফিজিক্সের। ঠিক আছে? তোমার জন্য বেস্ট একটা ডিসিশন এটা হতে পারে। সো এটা লিঙ্ক সব জায়গায় দেওয়া থাকবে, ডিসক্রিপশনে, কমেন্টে চেক করে নিতে পারো। আর যাই করো না কেন, কলেজটা খুব ভালো মতো চুজ করবা, কারণ এটাই তোমার ফিউচার ডিফাইন করে দিবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।